গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে স্কুল আছে আমার। স্কুলে যাওয়ার আগে আমি যতটুকু পারি আগিয়ে যাই। আজকে আমি এর জন্য তাড়াতাড়ি করে কাঁকরোল কেটে কাঁকরোলটাকে ভাজা বসিয়েছি। আজকে নিরামিষই হবে, এই জন্য কাঁকরোলটা কেটে কাঁকরোল ভাজা বসিয়েছি। কারণ কি, মা স্কুল থেকে এসে টোটাল রান্না করে খাওয়াটা খুব টাইমে ব্যাপার হয়ে যায়, অতক্ষণ না খেয়ে থাকা যায় না। এর জন্য আমি যতটুকু পারি এগিয়ে যাই, আর বাকিটা মা করে নেয়। মা সকালবেলা উঠে, মায়ের নিজেরও শরীর ভালো না, মা সকালে উঠে পূজা করতে চলে গেছে, আর আমি বাসি কাজটা করে আমি তাড়াতাড়ি করে কাঁকরোল কেটে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। তোমরা কখন উঠো বলো, আর সকাল সকাল কখন তোমরা রান্না বসাও এটা বলো। আমার কিন্তু 5:30 থেকে 5:45 মধ্যে রান্না বসে যায় প্রত্যেক দিনই। তো তোমাদের আশা অনেকেরই থাকে যে এই সময় ঘুমিয়ে থাকে। আমাকে অনেকেই বলে, বাপরে তুমি এত সকালে রান্না বসে দিয়েছো, কিন্তু কোনো উপায় নেই, আমাকে বসাতেই হয়। কারণ কি, আমি যদি এখন না আগিয়ে দিয়ে যাই তাহলে পরে টোটালটা করা খুব মুশকিল হয়। একটা দুটো বট অ্যাটলিস্ট হওয়া থাকলে সুবিধা হয়, এর জন্যই যে পরে হুড়ো ফিরে লাগে না। যেমন ভাত পরে আমার মা করে নেবে, এই জন্য ভাতটা বসাচ্ছি না। এটা দেখো, এদিকে বাচ্চার খাওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি করব তোমার পটল পোস্ত। ওর জন্য গরম জল লাগে, এর জন্য আমি এদিকে ওই সাইডে রাখো গরম জলের জন্য সচপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি। এই দেখো, আমার কাঁকরোল ভাজা মোটামুটি কমপ্লিট। এখন আমি পটল ভাজা বসাবো। পটলটাও আমি আগে প্রথমে কেটে নিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখি, দিয়ে হালকা হালকা করে আগে ভিজে সিদ্ধ করে নিই। সেটা করা কমপ্লিট আমার, ওইটা ভিডিও করা হয়নি। এখন আমি তোমাদের সামনে দেখাবো আমি, কারণ কি টোটালটা ভিডিও করাটা খুব মুশকিল। কারণ কি, আমার এক সাইডে ক্যামেরা ধরে থাকে অন, আর এইদিকে দেখো আমার পটল প্রায় সিদ্ধ হওয়া আছে। এখন আমি ওটাকে ভাজা বসিয়েছি, আর এইদিকে আমি দৌড় মারলাম। আমি ক্যামেরাটা অন রেখেই দৌড় মেরেছি, বলতেই ভুলে গেছি যে অফ করে যাব বা মিউট করে যাব। আমি ক্যামেরাটা অন রেখেই দৌড় মেরেছি কাঁচা লঙ্কা আনতে। অনেকে সর্ষে বাটার মধ্যে বা পোস্ত বাটার মধ্যে শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমার শুকনো লঙ্কা পছন্দ না, আমি কাঁচা লঙ্কাই দিই। আমি কাঁচা লঙ্কা আনতে দৌড় মেরেছি, কারণ কি আমার রান্নাঘরে থাকে না, ওইটা থাকে মায়ের ঘরে, যেহেতু ওখানে অল টাইম পাখা টাখা চলে। আমাদের বাড়িতে ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজটা আমরা সেই হিসাবে ব্যবহার করি না, কারণ কি আমরা বেশিরভাগ টাটকা সবজি খাই। এই দেখো, দৌড়ে দৌড়ে আমি এনেছি আমার লঙ্কা এনে তারপর আমার মিক্সিতে বসাতে হবে। এরকম আমার পোস্ত রেডি। এবার আমি এই পোস্তর মধ্যে সামান্য অল্প একটু লবণ মিশিয়ে দিই, যাতে পেস্টটা আরও খুব ভালো করে হয়। সর্ষা পোস্ত সব কিছুতেই আমি অল্প একটু পেস্ট করবার সময় একটু মিশিয়ে দিই লবণ, যাতে পেস্টটা খুব ভালো করে হয়। এরপর আমি এবার ছেলেকে রেডি করাবো। চলো রাখছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই। পরে ভিডিও পরে আনছি।